বন্ধুরা, আশিক এগ্রিকালচারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওটা হবে বাঁশ চাষকে ঘিরে। তো বাঁশ কিভাবে লাগাতে হয়, রোপণ করতে হয়, তো আপনাদের মাধ্যমে এটাই দেখাবো যে বাঁশ চাষ কীভাবে করতে হয়। তো আপনারা চাইলে এভাবে বাঁশ চাষ করতে পারেন। দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এভাবে বাঁশটা কেটে নিয়ে রোপণ করতে হবে। এটা গত বছরের বাঁশ রোপণ করা হয়েছিল। তো এই বছরে এইভাবে কোড়ল বের হয়ে বাঁশে রূপান্তরিত হয়েছে। তো ধীরে ধীরে এটা আসলে থোপে পরিণত হবে, অসংখ্য বাঁশে পরিণত হবে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, বাঁশগুলো মূলত বৈশাখ মাসে রোপণ করতে হয়। বৈশাখ মাসে রোপণ করলে আপনারা এভাবে সাকসেস হতে পারবেন। তো আমি দেখানোর চেষ্টা করছি আরও অসংখ্য যে বাঁশগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই বছর রোপণ করলাম। এরকম অসংখ্য অনেক বাঁশ রোপণ করেছি আমাদের এই জমিটাতে। তো আশা করছি গতবার এই বাঁশ থেকে আরও 2-1টা বাঁশ বের হবে। তো এবছর যদি আপনারা বাঁশ রোপণ করেন, তো গত বছর এই ভিডিওতে এই বাঁশটি যেটা দেখতে পাচ্ছেন, এই বাঁশের মতো আপনারা বাঁশ 1টা বা 2টা বাঁশ দেখতে পাবেন সাইড থেকে। তো বাঁশ হতে সময় লাগে দীর্ঘদিন, প্রায় 3-4 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে একটা থোপে পরিণত হবে। আমি 3-4 বছর আগে যে বাঁশটি রোপণ করছি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই যে এখানে একটা বাঁশ, আর তার পাশে আর একটা বাঁশের থোপ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 3 থেকে 4 বছর আগে বাঁশটা রোপণ করা হয়েছিল। তো সেখান থেকে ছোট ছোট বাঁশের থোপে পরিণত হয়েছে এইভাবে দেখতে পাচ্ছেন। এই যে এটার বয়স হচ্ছে 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর আগে আমি বাঁশ রোপণ করেছিলাম। ভিডিওতে আগে যেগুলো দেখালাম ওই রকমভাবে রোপণ করেছিলাম, সেখান থেকে বাঁশের রূপান্তরিত হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বাঁশে থোপ বিস্তার করতে পারেন বাঁশ লাগানোর মাধ্যমে। শুধু বাঁশের গোড়া থেকে এইভাবে আমি চাষ করেছি বা রোপণ করেছি, সাকসেস হয়েছি এভাবে। তো আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ভেজা মাটি, বৃষ্টি হচ্ছে। আর ওই যে দেখালাম, এখানে একটা দেখাচ্ছি, এই যে বাঁশ রোপণ করছি। তো এরা 2-3 দিন হলো বাঁশটা রোপণ করা হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে বাঁশ রোপণ করতে হবে। বিশেষ করে বৈশাখ মাসে এই বাঁশটি রোপণ করা যায়। এতে করে পরিমিত পরিমাণ বৃষ্টি পায়, বৃষ্টিতে বাঁশগুলি অঙ্কুরিত হয়ে বড় হতে থাকে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর একটা বাঁশ লাগানো আছে, এটা 3-4 দিন আগে লাগানো। তো কাঁচা আছে এবং এভাবে বৃষ্টি পেতে পেতে একটা সময় বাঁশটা কঞ্চি দেবে এবং অঙ্কুরিত হবে। এবং গত বছর আজকে বাঁশটা লাগালাম, গত বছরে এই গোড়া থেকে নতুন বাঁশের জন্ম হবে। তো এভাবে ধীরে ধীরে বছরের যত যাবে তত এই বাঁশটি থোপে পরিণত হবে। তো দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই বাঁশ বাগান, নতুন বাঁশ বাগান করতেছি, কয়েক বছর ধরে চেষ্টা করছি। তো তার মধ্যে কয়েকটা বাঁশের ঝাড় হয়ে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে পূর্ণাঙ্গ বাঁশের থোপ। তো দেখতে পাচ্ছেন অসংখ্য বাঁশ। তো এখান থেকে আমি বাঁশগুলো কাটিয়ে নিয়ে রোপণ করছি। যে বাঁশগুলো আপনাদের সবচাইতে বড় একটা কথা, আপনারা এই বিষয়টা খেয়াল না করলে কখনোই বাঁশ রোপণ করতে পারবেন না। তো সেটাই আমি দেখানোর চেষ্টা করব। যে বাঁশগুলো আপনারা দেখবেন 1 বছর আগে যে বাঁশগুলো হয়েছিল, যেগুলো বাঁশের বয়স 1 বছর বা 1.5 বছর, সর্বোচ্চ 2 বছর, সেই বাঁশগুলোকে আপনারা নির্বাচন করবেন। এতে করে সেই বাঁশগুলো কোড়ল দেওয়ার ক্ষমতা থাকবে। ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, এই যে বাঁশটি, এই বাঁশটি 1 বছর আগের। এই বাঁশটি যদি এখান থেকে কেটে গোড়া সমেত উগড়ে তুলে যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে এই বাঁশটি আপনার বাঁশের জন্ম দেবে এবং নতুন বাঁশের থোপে পরিণত হবে। আর আপনারা যদি দেখতে পাচ্ছেন ভিডিওতে আরেকটা বাঁশ দেখানোর চেষ্টা করছি, এই যে সাইডে এই বাঁশটি যদি রোপণ করেন তাহলে কিন্তু হবে না। আপনাদের এইরকম 1 বছর বয়সী বাঁশগুলো রোপণ করতে হবে, কেটে রোপণ করতে হবে, তাহলে আপনারা সফলতা অর্জন করবেন। বাঁশের থোপ করা খুব কঠিন আবার খুব সহজ। যদি জানেন তাহলে সহজ, আর যদি না জানেন তাহলে খুব কঠিন। তো আপনাদের 1 বছর বয়সওয়ালা বাঁশগুলো রোপণ করতে হয়। ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো আমার সব 1 বছর আগের বাঁশ, 1 বছর বয়সী বাঁশগুলো আমি কাটিয়ে লাগিয়েছি। ভিডিওতে যে কয়টা বাঁশ দেখালাম আপনাদের, এই বাঁশগুলো 1 বছর বয়স হবে। তো এই সমস্ত বাঁশগুলো আসলে নতুন বাঁশের থোপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এগুলোর মধ্যে নতুন বাঁশ হওয়ার যে ক্ষমতাটা সেটা থাকে। আর পুরাতন যেই বাঁশগুলো আছে ওই বাঁশগুলোতে
নতুন কোনো বাঁশের উৎপত্তি হয় না বা নতুন বাঁশ গজায় না, এই জন্য ওই সমস্ত বাঁশ থেকে কোরল বের হয় না। বাঁশ রোপণের সাথে সাথে আপনাদের আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাঁশ এরকমভাবে রোপণ করার পর এভাবে গাছ লাগাবেন। দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে গাছ লাগিয়েছি, এটা হচ্ছে মেহগনি গাছ, ওই পাশে আর একটা মেহগনি গাছ, ওই পাশে আরও অনেকগুলো মেহগনি গাছ, এবং সাথে সাথে বাঁশ রোপণ করছি। এতে করে হয় কি বন্ধুরা, যে ঝড় হয়, বৈশাখী ঝড় বা অন্যান্য যে সমস্ত ঝড়, শক্তিশালী ঝড়গুলো হয়, ঝড়গুলো থেকে বাঁশগুলোকে রক্ষা করে এই গাছগুলো। বাঁশ এবং গাছ এই একসাথে যখন তৈরি হবে, যখন ঝড় হবে ওই গাছে বাঁশগুলো আটকে পড়বে এবং বাঁশগুলো হেলে পড়বে না, বাঁশগুলো সোজা থাকবে। তো এতে করে আপনারা লাভবান হবেন। তো আপনারাও চেষ্টা করবেন বাঁশের সাথে গাছ রোপণ করার। গাছ রোপণ করলে বাঁশগুলো ঝড় থেকে রক্ষা করে। তো এইভাবে আপনারা বাঁশ রোপণ করতে পারেন। আর আমি ভিডিওতে বলে দিলাম যে যে পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করবেন, তাহলে দেখবেন আপনিও সফলতা অর্জন করবেন বাঁশ চাষ থেকে। তো এই ছিল আমার ভিডিও। তো বন্ধুরা, আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি শিক্ষামূলক কৃষিকাজের যে সমস্ত ভিডিওগুলো আমার অভিজ্ঞতা থেকে করে থাকি, আপনারাও এভাবে করলে সাকসেস হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।